নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের মনে রাখতে হবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত রাসূলের আদর্শ, রাসূলের শিক্ষা, রাসূলের ধর্ম জাতির কাছে তুলে ধরার জন্যে। সেই লক্ষ্য নিয়ে মূলত আমাদের আশিকে রাসূল সম্মেলন হয়। প্রতিনিয়ত আমাদের সবগুলা প্রতিষ্ঠানে আশিকে রাসূল হওয়ার পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। আসলে আমরা যদি একজন লোককে রাসূলের কথা বলি, রাসূলের শিক্ষার কথা বলি, বাহিরে গেলে এর বিপরীত কথাবার্তা শুনি, যার সাথে রাসূলের ধর্মের সাথে কোনো মিল নেই। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা আল্লাহর পরিচয় জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কোরআন কিন্তু আমাদের কাছে নাজিল হয়নি। কোরআন কার কাছে নাজিল হয়েছে? এখন রাসূলকে যদি ছেড়ে দেন, আপনার কোরআনের কি মূল্য থাকবে? কোরআনের বাণীগুলো রাসূলের জবান থেকেই বের হয়েছে। কার জবান থেকে? আসমানের নিচে এমন কোনো মায়ের ছেলে প্রমাণ করতে পারবেন কোরআনের বাণীগুলো আল্লাহর জবান থেকে বের হয়েছে? এই কথাগুলা কার? তো কোরআন বিশ্বাস করেন কেন? বলছে রাসূল, আপনারা বলেন আল্লাহর বাণী। কি কার বাণী বলেন? কোরআন কার বাণী? এই কথাগুলা কে বলছেন? রাসূলের জবান দিয়ে যদি আল্লাহর বাণী বের হয়, এই রাসূল আর আল্লাহ কতটুকু পার্থক্য? পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের অজ্ঞতার কারণে আমরা রাহমাতাল লিল আলামিনের শান মর্যাদা দিতে পারছি না। বর্বর জাতিগুলোও রাসূলকে যারা চিনতে পেরেছিলেন, সান্নিধ্যে গিয়েছিলেন, সহবত লাভ করেছিলেন, তারা আদর্শ চরিত্রের অধিকারী হয়ে আশিকে রাসূল হয়েছিলেন। সম্মানিত আশিকে রাসূলেরা, আসলে আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা রাসূলের উম্মত, আমরা দাবি করি, হুজুররাও বয়ানে বলছে রাসূলের উম্মতই সর্বশ্রেষ্ঠ। কি আছে না নাই? এখন আসলে কি রাসূলের সাথে আমাদের যোগাযোগ আছে? তো উম্মত হইলাম কিভাবে? শূন্য কি উম্মত হওয়া যায়? সুতরাং আপনি যদি আশিকে রাসূল বা রাসূলের খাঁটি উম্মত হইতে চান, দাবিদার উম্মতের তো আর অভাব নেই, দাবিদার নায়েবে রাসূলেরও কোনো অভাব নেই। প্রকৃত আশিকে রাসূল, রাসূলের প্রকৃত উম্মত হইতে চান, একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটাকে তরিকা বলা হয়েছে।
সে তাসাউফের বিধান অনুযায়ী পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছিলেন ওনারা যে পদ্ধতিতে নিজেরা আল্লাহকে পেয়েছিলেন, মানব জাতিকে আল্লাহর সাথে যোগাযোগ করে দিয়েছিলেন, আপনাকে সেই পদ্ধতি শিখতে হবে। আর সেই পদ্ধতি শিখলে হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে। সেই পদ্ধতি যদি শিখে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারেন, আপনি হবেন রাসূলের উম্মত। রাসূলের সাথে সাক্ষাৎ নাই, রাসূলের দিদার পান নাই, কে আপনাকে রাসূলের উম্মত বানাইল? রাসূলের উম্মত হইতে হলে সিস্টেমে আসতে হবে। নিয়মের বাইরে চলে নামাজ রোজা হজ জাকাত করলে রাসূলের উম্মত হয়ে যাবেন, এইরকম না। এটার প্রথম বিধানই আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। যারা নায়েবে রাসূল, নায়েবে রাসূল বলতে আমরা ধরে নিয়েছি হুজুররা, এটা আমাদের একটা ভুল। নায়েবে রাসূল ওই ব্যক্তিগণ যারা রাসূলের বিদ্যায় বিদ্বান। এটার ব্যাখ্যা আমরা ধরে নিছি রাসূল তো আরবি বলতেন, মাদ্রাসায় তো আরবি পড়ানো হয়, ওনারা নায়েবে রাসূল। কথাটা এরকম না। রাসূল আরবি ভাষা তার মাতৃভাষা ছিল, কিন্তু হেরা গুহায় দীর্ঘদিন ধ্যান সাধনার পরে ওনার সাথে আল্লাহর সাথে যোগাযোগ হয়। আল্লাহর সাথে যোগাযোগ হওয়ার পরে ওনার হৃদয়ে, ওনার কালবে, কাল থেকে উৎসারিত হয় কোরআন। যখন যা প্রয়োজন কালবের সপ্তম স্তর থেকে সুদূরের মুকামে ওহী হয়েছে, ওইটাই জমানে উনি প্রকাশ করেছেন। কিন্তু নাফসির মুকাম থেকে যা সুদূরের মুকামে ওহী হয়েছে সেটা ছিল আল্লাহর, আর বাকিরা বের হয়েছে রাসূলের জবান থেকে। বিষয়টা পরিষ্কার। একটা মেসাল দিলে ভালো বুঝবেন। আমাদের দেশে জিনের রুগী আছে। জিন আর মানুষ কিন্তু এক নয়, এক। কিন্তু জিন যখন রুগীটাকে আসর করে, রুগীর সাথে মিশে একাকার হয়ে যায়, কোনো প্রশ্ন করলে রুগীর মুখ দিয়ে জিনে জবাব দেয়। রুগীর অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে জিনে কথাবার্তা বলে। সত্য না মিথ্যা বলেন? জিনটা ছেড়ে দিলে কোনো ব্যক্তি মানুষটাকে জিন বলে না, বলে তাকে জিনে আসর করছিল। দেখা যায় যে কোরআন পড়তে জানে না, অক্ষরও চিনে না, জিনে আসর করলে সে সুন্দর কোরআন পড়তেছে। বোঝা যায় এটা ওই ব্যক্তির নয়, কথাগুলা জিনের। কার কথাগুলা? এটা একটা উপমা। মূলত আল্লাহ রাসূলের সাথে তুলনাই হয় না। যাতে সহজ করে আমরা বুঝতে পারি, রাসূলের ভিতরে কে ছিল? রাসূলের কলবে কে ছিল? কলবুল মুমিনিনা। রাসূলের কলবে কে ছিল? তো কলব থেকে আল্লাহ বলেছেন, নাফসের মুকাম থেকে সুদের মুকামে সংবাদরা আসছে, রাসূল ওইটা প্রকাশ করেছে। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, সুতরাং রাসূলের মাঝেই ছিল আল্লাহ। শুধু এই না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী যত রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলদের ভিতরে আল্লাহ ছিল। আল্লাহ কোথায় ছিল? সর্বপ্রথম আল্লাহর আরশ ছিল পানির উপরে। তাই বলা হয়েছে ওয়াকানা আরশুল্লাহে আলাল মায়ে। সর্বপ্রথম আল্লাহর আরশ ছিল পানির উপরে। আদম সৃষ্টি করার পরে আদমের ভিতরে আল্লাহর আরশ
স্থানান্তরিত হয়েছে, রাজধানী ট্রান্সফার হয়েছে। কোথায়? আদমের ভিতরে। বিশ্বাস হয় না? তো আদমের দেহটা যখন রাজধানী বানাবার পরিকল্পনা করেছেন আল্লাহর, তখনই ফেরেশতাদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ফেরেশতাদের নেতা হিংসায় মরতাছে, সুতরাং সে বিরোধিতা করতেছে। রাব্বুল আলামিন দয়া করে আদম সৃষ্টি করলেন, তারপরে আদমের ভিতরে প্রবেশ করলেন, আদমকে খলিফাতুল্লাহ আল্লাহর প্রতিনিধি ঘোষণা করলেন, তার মাধ্যমে জগৎ পরিচালনার সিস্টেম চালু করেছেন। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমেই আল্লাহর পরিচয় জাতির কাছে প্রকাশ পেয়েছে। আপনারা দেখেন কোরআনের বর্ণনা থেকে পরিষ্কার যে আসলে আমরা যাদেরকে কাফির বলেছি, আমরা যাদেরকে ক্ষুধাদ্রোহী বলছি, কোরআনে আল্লাহ বলেন তোমরা কাফেরদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিনের মালিক কে, তারা বলবে আল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছে কাফেরদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিনের মালিক কে, তারা বলবে আল্লাহ। তাহলে তারা কাফের হইল কেন? এরা তো আল্লাহরে মানেই, মানে না? কাফের হয়েছে নবীদের বিরোধিতা করার কারণে, নবী রাসূলদের সাথে দুশমনি করার কারণে আল্লাহ তাদের শত্রু হয়েছে। কারণ নবী রাসূলগণ হলেন আল্লাহর প্রতিনিধি। যখন প্রতিনিধির সাথে বিরোধিতা করে প্রকারান্তে মালিকের সাথে বিরোধিতা করা হয়। সত্য না মিথ্যা বলেন তো? এই প্রতিনিধির মাধ্যমে আল্লাহর প্রকাশ জগতে লাভ করেছে। সম্মানিত আশিক রাসূলেরা, প্রতিনিধিদের কাজই হয়েছে আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা। আমরা এমন একটা যুগে এসে পৌঁছেছি যে যুগে আল্লাহ সম্বন্ধে চিন্তা করলে ঈমান নষ্ট হয়ে যায়। যে যুগের হুজুরদের ভাষ্য হইলে আল্লাহর সম্বন্ধে চিন্তা করা যাবে না, ঈমান নষ্ট হয়ে যায়। আসলে মূল কারণ তারা নিজেরা আল্লাহ সম্বন্ধে জানে না, কাউকে আল্লাহ সম্বন্ধে বলতেও পারে না। আল্লাহ সম্বন্ধে জানার বিজ্ঞান হইল কলবের বিদ্যা, আর কিতাব বই পুস্তক সম্বন্ধে জানার জ্ঞান হইছে কাগজ কলম এবং কিতাব। আল্লাহকে জানার বিজ্ঞানটা হইল কলবের মাধ্যমে আসে। পরিষ্কার? আদম আলাইহিস সালামের জমানায় অক্ষর জ্ঞান ছিল না। এর অনেক যুগ পরে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় হিব্রু ভাষায় প্রথম আক্ষরিক জ্ঞানটা আসে। এর অনেক পরে পর্যায়ক্রমে বিভিন্ন ভাষার সৃষ্টি হয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যদি পরিত্রাণ পেতে চাই, মুক্তি পেতে চাই, আল্লাহর খলিফা হইতে চাই, আমাদের মাঝে খলিফাতুল্লাহ হওয়ার যত গুণ সব আছে। আবার খলিফা থেকে বিপদগামী হওয়ার যত গুণ সব আছে। আপনি যদি সিস্টেম অনুযায়ী কাজ করতে পারেন, যে শক্তিগুলা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাই দিবে, সেই শক্তিগুলা নিষ্ক্রিয় হয়ে যাবে। সেই শক্তিগুলাকে নিষ্ক্রিয় করতে পারলেই আল্লাহর দিকে টেনে নেওয়ার যে শক্তি, সেটা বৃদ্ধি পাবে। আস্তে আস্তে একটা সময় আসবে আপনি আল্লাহর সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন। তা করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কোরআনের আয়াত, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা।
যার আত্মসিদ্ধি লাভ করেছে, নামাজে হুজুরি লাভ করেছে, কালবে জিকির করতে পেরেছে, সে মুক্ত। যে লোকটা কালবে জিকির করেছে, আত্মশুদ্ধি লাভ করেছে, নামাজে হুজুরি অর্জন করতে পেরেছে, সে বিজয়ী। সম্মানিত আশিক রাসূলেরা, তাহলে আল্লাহকে পাওয়ার পদ্ধতি রাসূল শিক্ষা দিয়ে গেছেন কালবি জিকির, রাসূল শিক্ষা দিয়ে গেছেন নামাজি হুজুরি, রাসূল শিক্ষা দিয়েছেন আত্মশুদ্ধি। আমরা যদি নিয়মিত এই কর্মগুলা করতে পারি, তাহলেই আমরা প্রকৃত আশিকে রাসূল হতে পারবো, আল্লাহর সম্বন্ধে জানতে পারবো, আল্লাহর পরিচয় জানতে পারবো। পরিষ্কার? বিষয়টা পরিষ্কার? সুতরাং আপনাদের কলবে আল্লাহর সাথে যোগাযোগ করার জন্যে আমরা পদ্ধতি শিক্ষা দিয়ে থাকি। সেই পদ্ধতিটা হইল, আমরা আপনার কালবে আল্লাহ শব্দের বীজটা বপন করে দেই। বপন করার সাথে আপনি টের পাবেন যে একটা কিছু হইতেছে, তখন কলবটা দেখবেন লাফাইতেছে, ফাল পড়তেছে। আমরা বলে দিই ভিতরে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করেন। পরিষ্কার? এই বীজটাকে যদি হৃদয়ে ধারণ করে আপনি বিধান অনুযায়ী কর্ম করতে পারেন, আস্তে আস্তে এটা ডাবল আউট করবে। উন্নত হইতে হইতে সেটা আপনার হৃদয়ের কালিমাগুলো দূর করে দেবে। যে কালিমা দূর হইলে, হৃদয়ের যে অন্ধকার দূর হইলে আপনার কাছে আল্লাহর নূর প্রকাশ পাবে। আল্লাহর নূর প্রকাশ পেলেই আপনার কলবের অন্ধকার দূর হয়ে যাবে। কলবের অন্ধকার দূর হলেই আপনি হবেন মোমেন, ইমানদার। আপনি যখন ইমানদার হবেন, আপনার মাঝেই তো আল্লাহ। সে আল্লাহ কি আপনাকে সাহায্য করবে না? করবে না? করবে না? আসলে নাফাকতু ফিহি মিন রুহি, আল্লাহ বলেন নাফাকতু ফিহি মিন রুহি, আমার রুহ থেকে রুহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। তো আপনাদের ভিতরে রুহ আছে না নাই? আসলে আছে। এটা তো আল্লাহ। আমরা চেষ্টা করছি আল্লাহ থেকে আপনারে কর্মের কারণে যতটুকু সরাইছে, ওই খারাপ কর্মগুলা কালবের সুদূরের মোকামে আল্লাহরে বসাই দিয়ে জিকির দেয়া গসতে 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 ওই কলবের ময়লাগুলা পরিষ্কার করে, সুদূর থেকে নসের ময়লাগুলা পরিষ্কার করে শামসি, শামসি থেকে নুরি, নুরি থেকে কর্ব, কার্ব থেকে মকিম, মকিম থেকে নফসি, এই জিনিসগুলা ক্লিয়ার করে দিতে। আমি করতে পারবো না, কিন্তু আমি ফর্মুলা বলতে পারবো। কাজটা করে লাগবে যার যার তার তার। পরিষ্কার? আপনি মুরাকাবা করে যদি নিয়মিত এই আল্লাহ শব্দের ঘর্ষণ দিয়ে কলবটাকে পরিষ্কার করতে পারেন, আস্তে আস্তে গভীরে যেতে পারেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার কাছে আল্লাহর নূর প্রকাশ হইতে থাকবে। যেমন একটা জ্বালানো বাতিকে 7টা পর্দা দিয়ে ডাইকে রাখলে, 7টা কাপড় দিয়ে যদি ডাইকে রাখেন, আলোটা বাহিরে আসবে না। আসবে? আসার কথা না। আপনি যদি আস্তে আস্তে একটা পর্দা খুললেন, কিছু কিছু মনে হবে ভিতরে আলো আছে। আরেকটা পর্দা উঠান, কিছু আরেকটু বেশি। আরেকটা পর্দা উঠান, আরও আলোর কাছে যেতে পারলেন। এইভাবে 7টা পর্দা উঠাইতে পারলে আপনি আলোতে বসে গেলেন। ওই আলোই আপনাকে আলোকিত করে দেবে। পরিষ্কার? পরিষ্কার? আমি তো কালবে আপনাদের সবক দিলাম, এই সবকটা দিয়ে আপনারা ঘষা মাজা করে পর্দাগুলা উন্মোচন করেন। করতে পারলেই আপনি আল্লাহ। আর যদি ওই কলবের ভিতরের নোটটাকে জাগ্রত করতে না পারেন, আপনার অবস্থান যদি কলবের প্রথম স্তরে থাকে, সবার অবস্থান কলবের প্রথম স্তরে,
এটাকে নাফসির প্রথম স্তরটার নাম সুদূরের মোকাম। আল্লাহ বলেন আল্লাজি ইউয়াসবিসু ফি সুদূরিন নাস, সুদূর থেকে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহতে পৌঁছার যে প্রথম গেট, এটা কলবের সুদূরের মুকামে। ওইখানে শয়তান থাকে, সে আপনাকে যেতে দিবে না। যেতে হলে পাশ নিয়ে আপনাকে যেতে হবে। পাশ নিয়ে যেতে হলে আপনাকে কামেল মুকামেল মুর্শিদের সান্নিধ্যে যেতে হবে। ওনাদের পরিচয় আপনাকে সাধনা করতে হবে। করতে করতে আস্তে আস্তে আসা যাওয়া করতে করতে আপনার মধ্যে ওই অন্ধকারের পর্দাটা দূর হয়ে যাবে, যে পর্দার কারণে আপনি অন্ধকার জগতে বাস করছেন। পরিষ্কার বলা হয় আরববাসীদেরকে আয়ামে জাহেলিয়াতের যুগ। আয়ামে রাসূল আসার আগে যুগটা কী ছিল? আয়াম মানে জাহেলিয়াতের যুগ ছিল। জাহেলিয়াত বলতে মূর্খ বোঝায়, কিন্তু তৎকালীন জ্ঞানে গুণে সবচেয়ে পণ্ডিত ছিল আরববাসীরা। তারা জাহেল হলো কেমন? এলে মূর্খ ছিল না তো। অর্থাৎ হেরা ছিল অন্ধকারে, তাদের হৃদয়ে আল্লাহর নূরের আলো প্রকাশ পায় নাই। যারা রাসূলের কাছে গিয়েছে, ওনার সহবতে গিয়েছে, তাদের হৃদয়ে আল্লাহর নূরের আলো প্রজ্বলিত হয়ে তারা সাহাবীর মর্তবা লাভ করেছে এবং তারা নক্ষত্র তুল্য হয়েছে। যারা রাসূলের সান্নিধ্যে যায় নাই, আপন আত্মীয় স্বজনও আসলে মোমেন হইতে পারে নাই। পরিষ্কার পরিষ্কার না? পরিষ্কার না? সান্নিধ্যে গিয়ে রাসূলের শিক্ষা লাভ করে যারা আমল করেছে, তারাই সাহাবী হয়েছে। সঙ্গী সাহাবার তো সঙ্গী বা সাথী। রাসূলের সঙ্গ যারা লাভ করেছে তারাই সাহাবী। সঙ্গ লাভ করে রাসূলের রঙে যারা রঙিন হয়েছে, তারাই ছিল রাসূলের ওয়ারেস। কিতাব পড়ে রাসূলের ওয়ারেস হওয়া যায় না। কিতাবে রাসূল নেই, কালির লেখা কথাবার্তা আছে। রাসূলকে খুঁজে বের করতে হবে। মানুষের ভিতরে রাসূলের নূরও আছে, আল্লাহর নূরও আছে। আপনি সাধনা করতে করতে যখন অন্তর চক্ষু খুলবে, আপনি বুঝতে পারবেন কোনটা রাসূলের নূর আর কোনটাই বা আল্লাহর নূর। পরিষ্কার পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, আশিকে রাসূল হওয়ার জন্য আমাদের ভিতরকে পরিষ্কার করতে হবে। ভিতরের গুনার ময়লা পরিষ্কার না করলে আমাদের সাথে রাসূলের সাথে যোগাযোগ হবে না। যদি নিয়মিত রুটিন অনুযায়ী আমরা কলবটাকে পরিষ্কার রাখতে পারি, আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে সংবাদ লাভ করা সম্ভব। সংবাদ লাভ করা সম্ভব। যেখানে আপনি রাসূলের কাছে যাবেন, ওই যে ফ্লোর রৌদ্রে এত গরম, এই টাইলস লাগিয়ে রাখছে এমন, সূর্যের তাপ পড়লে পাও পুড়ে যাবার চাই। উদ্দেশ্য হলো যেন আপনার জুতা পায়ে দিয়ে রাসূলের কাছে যান। জুতা পায়ে দিয়ে যেহেতু যাইতে পারেন, এই ব্যবস্থা আছে। ওই মোহাম্মদের সাহেব যে কাবাগর ধ্বংস করার পরে নির্মাণ করছিল, এটা তো আদিম যুগের কথা। সেই অবস্থায় এখন আছে, কোনো উন্নতি নাই। আর অন্যান্য জায়গা এত সুন্দর করছে যে ভাষায় বর্ণনা করার মতো না। ওই জায়গাটি আগের অবস্থায় আছে, কোনো পরিবর্তন নেই। রওজা শরীফের ভিতরে উকি দিয়া দেখার কোনো সুযোগ নাই। আপনি কদম মুবারকের কাছে যাবেন, সুতা বান্ধা রাখছে, ওইখানে কারো যাইতেই দেয় না। আর যদি আপনি হাত তুলে মোনাজাত করেন, হারাম হারাম দিব বেদ্যা ভারী, তো জোর হাত করে দাঁড়ান, এ তো শিরিক। এখানে বলা নিষেধ। আল্লাহর দিকে তাকাও, আল্লাহকে বলো।
রাসূলের কিছু করার ক্ষমতা নেই। কি বুঝতেছেন? আশিকে রাসূলদের জন্যে কষ্টের কারণ, যখন আশিকে রাসূলরা যায় ওইখানে গিয়ে কান্দাকাটি করে তো এদের তো তাড়িয়ে দেয়, পুলিশে ধরে নিয়ে যায়। কান্দাকাটি নাই, বসে মুরাকাবা করবেন, চোখ বন্ধ করতে দেয় না, মানে সব হারাম। বিষয়টা পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, হেদের এজেন্ট যারা আমাদের দেশে আসছে এরাই কিন্তু মিলাদ শরীক। রাসূল আমাদের মতো মাটির মানুষ ছিল কি? যত কিচ্ছা কাহিনী বানাইতেছে এই দালালগুলা। পাকিস্তান আমলে রাসূল মাটির মানুষ ছিল না। বাংলাদেশ স্বাধীন হয়েছে পরে শ্রমিকরা সৌদি আরবে গেছে। আগে তো হজে কিছু কিছু লোক যাইতো, আর হেরা তো ভাষাও বুঝতো না, হজ করে আইসা পড়তো। এখন চাকরি নিয়ে যখন গেছে বছরের পর বছর তাকে হেদের ভাষা বুঝে, ওইখান থেকে শিক্ষা আসে যে রাসূলের রোজার সামনে দাঁড়ানো নিষেধ। কি রোজার সামনে দাঁড়ানো নিষেধ, মোনাজাত করা নিষেধ, মিলাদ পড়া নিষেধ। এটা প্র্যাকটিক্যালি তো চলতেছে। আপনারা যদি অন্তর্চক্ষু খুলেন মোরাকাবা আপনারা দেখতে পারবেন। এটা সুফিরা পারে, আর হুজুরদের শুনলে এরা হার্ট ফিল করবে। দেখে আবার কেমন কি এর দিয়ে বিদ্যা জানে না। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনার আশিকে রাসূল সাধনা করেন। সাধনা করে যদি অন্তর্চক্ষু খুলতে পারেন, বিশ্বাস করেন, ঘরের কোনায় বসে রাসূলটা দেখবেন, সৃষ্টি জগতের সকল নবী রাসূলকে দেখতে পারবেন, সবার সাথে যোগাযোগ করতে পারবেন, আপনার পূর্বপুরুষ মা বাবা আত্মীয় স্বজন কোথায় কী অবস্থা আছে জানতে পারবেন। রুহানি জগৎ সম্বন্ধে জানতে আর কোনো অসুবিধা থাকবে না। পরিষ্কার? যাদের চোখ আছে রাজধানীতে ঘুরলে সব বিল্ডিং দেখতে পারবে। যে অন্ধ সেও কি সে দেখতে পারবে? আমরা তো অন্ধ, কিতাবের পণ্ডিত, অন্তর্চক্ষু সম্বন্ধে ধারণাই নেই। সুতরাং আল্লাহ তাদের সম্বন্ধে বলছে বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের চোখ অন্ধ, যাদের এলহামের কাল বন্ধ, এরা পশু। বলে না, তার চেয়েও খারাপ। সুতরাং পশুর চেয়ে ভালো হইতে হলে আমাদের সাধনা করে অন্তর্চক্ষু খুলতে হবে। অন্তর্চক্ষু খুলতে পারলেই আপনি রাসূলকে দেখবেন, আল্লাহকে দেখবেন, সমস্ত খোঁজখবর পাবেন। বিশ্বাস হয়? এই কথাটি খটকা লাগে আপনাদের? সুতরাং রাসূলের ধর্ম আপনাদেরকে তুলে ধরতে হবে, সাধনাও করতে হবে, আশিকে রাসূল হইতে হবে। এই বর্বর জাতি রাসূলের প্রেমিক হইয়া আল্লাহকে পেয়েছে। আপনারা যদি আশিকে রাসূল হন, নিয়মিত মোরাকাবা করেন, তরিকার কোর্স করেন, আপনারও আল্লাহ রাসূলকে পাবেন। বিশ্বাস হয়? আপনারা মহব্বতের সাথে তরিকার কাজ করেন, বিশ্বাস রাখেন, মোরাকাবায় স্বপ্নে যেমন রাসূলকে দেখেন, ইচ্ছা করলে রাসূলকে দেখতে পারবেন। আগে শুনেছি জাকের বাইরে যখন গেছে সালাম দিছে, রাসূল সালামের জবাব দিছে, আমাদের কথা বলছে না বলে নাই। এখন আমার ফ্যামিলির থেকেও এদেরকে আমি সিদ্ধান্ত নিয়েছি পর্যায়ক্রমে সবাইকে পাঠাবো রাসূলের জিয়ারত করার জন্য। মোরাকাবার জিয়ারত, আর কোন দেশ আসছিলেন গুইরা দেখে আসলে আর একটু ভালো হয় না? সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি আপনাদের সহায় হয়, সমুদ্রের তলে দিশে বস্তাত করে যদি ফালাই দেয়, ওইখানেই আল্লাহ আপনাকে সাহায্য করতে পারে। পারে না? পারে না? আমরা হাদিসে পেয়েছি, তাফসীর লেখার সময় রাসূল একদিন মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেছিলেন। কাবায় কোরআন আবৃত্তি করতেছে, পরে কাফেররা ভিতর থেকে দৌড়ে এসে, এটা মক্কায়, গলার টিপা ধরতে গেছে, রাসূলকে মেরে ফেলবে।
মারবে, ঘুষি টুসি মারবে। তো যখন হাত বাড়িয়ে রাসূলকে ধরতে গেছে, আল্লাহ দয়া করে ওদের হাতগুলোই ওদের গলার মধ্যে ধরে দিছে। বুঝছেন না বুঝেন নাই? গলায় যখন নিজের গলায় নিজের হাত দিয়ে চিপতাছে আর হেরা তোর ফিরেই ধরে না, ওই কামটা করতেছে আল্লাহ। আমার হাবিবরে মারবা, মজাটা দেহ কেমন। এখন প্রত্যেকের গলার মধ্যে নিজের হাত দিয়ে চিপতাছে, হাতে টিপতাছে, মেরে ফেলাইবার উপক্রম। তখন মাফ চাইতেছে, মোহাম্মদ মাফ চাই, তুমি আমাদের রক্তের লোক, মাফ চাই, মাফ চাই, তুমি আমাদের মাফ করে দাও, তুমি আমরা তো এক রক্তের লোক। বুঝছেন না বুঝেন নাই? রাসূল মাফ করছে পরে হেদের হাত হেদের গলা ছাড়ছে। এই কাজটা কে করছে বলেন তো? সম্মানিত আশিক রাসূলেরা, এই গল্প করার উদ্দেশ্য হইল আপনারা যদি নিয়মিত মোরাকাবা করেন, সাধনা করেন, আপনাদের এই হালাত হয়ে যাবে। তো আমার ছেলে মেয়ের তো অনেক উপরের সবক আছে, এরা যদি সাধনা করে উচ্চস্তরে পয়সা যায়, আমি কি এদের শিক্ষা দিতে আসছি না আপনাদেরকেও? তো আপনারা যে গাফলতি করেন, আপনারা কে কত ফাঁকি দিতে পারেন, এটা সহজ। সুতরাং ভুল করবেন না, তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। সবাই সাধনা করেন, মোরাকাবা করেন, আমার এখানে থেকে আল্লাহকে রাসূলকে পাওয়া সম্ভব। পরিষ্কার? প্রতিনিয়ত রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে আমাদের সংবাদ আসে, সংবাদ পাই, সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি। বিষয়টা পরিষ্কার? না হয় আমি খোদাই প্রশাসনে কাজ করব কিভাবে? তো আমাদের দেশে দেন উল্টা বুঝ, বলে যে উনি ওলি আল্লাহ হয়েছে, উনি তো হজই যায় নাই বলে, কিন্তু হুজুররা উনি তো ধনী, হজে যায় নাই। এরা কি বুঝে হজে যেতে হইলে ওলি আল্লাহদের পারমিশন লাগে? এরা কি বুঝে? ওলি আল্লাহর তো আল্লাহর বন্ধু, আল্লাহর শরীক। এখন এই হুজুররা তো আল্লাহর শরীক না। একটা লোক ছাত্র জীবনে ছাত্র ছিল, কিন্তু চাকরি জীবনে গিয়ে আসলে যদি সেনাবাহিনীর কর্ম করতে হয়, তখন সেনাবাহিনীর বিধান মেনে তাকে চলতে হবে। বিধানের বাহিরে চলার কোনো অধিকার নাই। একজন ডিসি হয়, তাহলে তার স্টেশন থেকে বাহিরে যেতে হলে মন্ত্রণালয়ের পারমিশন লাগবে। এটা আমাদের দেশের আইনে আছে না নাই? আমাদের মুভ করতে হলে মালিকের পারমিশন লাগবে। বিষয়টা কি পরিষ্কার না পরিষ্কার? যারা মালিক সম্বন্ধে জানেন এগুলো বুদ্ধ, এদের আবার ধর্ম কিছু পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা মহব্বতের সাথে তরিকার কাজ করেন, নিয়মিত মোরাকাবা করেন। সুতরাং মহব্বতের সাথে সবাই তরিকার কাজ করেন, আমল করেন। প্রথম শর্ত, আল্লাহ সব মানুষের ভিতরে আছে। প্রথম শর্ত, আপনার ভিতরের দোষ ত্রুটি দূর করেন, ভিতরের ময়লা পরিষ্কার করেন, জঙ্গল আগাছা পরিষ্কার করেন, দুনিয়ার বাজে কল্পনা হৃদয় থেকে সরান, পাপের কল্পনা থেকে মনটাকে পবিত্র রাখেন। একটা সময় আসবে আপনার এখানে উন্নত ফসলের সৃষ্টি হবে, অর্থাৎ রাব্বুল আলামিনের দিদার সাক্ষাৎ পাবেন। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, বইপত্র পড়া চাষাবাদ করলে প্র্যাকটিক্যাল জমিনে মাঠে না নেমে কাগজপত্র পড়া অফিসে বসা হিসাব কষলে ফসল পাওয়া যাবে? কাগজে পড়ে যেটা শিখছেন, ফর্মুলা নিয়ে মাঠে নামেন, বীজ বপন করেন, সার দেন, আগাছা উঠাইয়া ফেলান, আপনার গাছগুলো পুষ্টি হবে, আস্তে আস্তে ভালো ফলন পাবেন। পরিষ্কার? একদিনও পাবেন না। তরিকাটা ওই রকম। আপনার মানব জমিন কলবের মধ্যে আমরা আল্লাহ শব্দের বীজটা বসাই দিছি।
এখন আপনি যত্ন করেন, পরিশ্রম করেন, নিয়মিত সকাল বিকাল সাধনা করেন, আপনার ভিতরের গুনার ময়লাগুলো দূর করেন, বদ অভ্যাসগুলো পরিত্যাগ করেন, খারাপ অভ্যাসগুলো দূর করেন, গুণ সৃষ্টি করেন, অবশ্যই আল্লাহর আলো দেখতে পাবেন। কি সম্ভব? সম্ভব না? সম্ভব না। এই কাজগুলো আপনাদের করতে হবে। নিয়মিত এই কাজ করলেই আপনি হবেন মোমেন, আপনি হবেন প্রকৃত আশিকে রাসূল। আশিকে রাসূলদের দোষ ত্রুটি থাকলে রাসূলের বদনাম হবে। আমরা তো রাসূলের দোহাই দেওয়া কাজ করতেছি, আমাদের দোষ ত্রুটি থাকলে রাসূলের বদনাম হবে। নারী হন, পুরুষ হন, সবাইকে রাসূলকে পেতে হবে। পেতে হবে না? হবে না? সবার এই দোষ ত্রুটি দূর করতে হবে। দোষ ত্রুটি দূর না করলে রাসূলকেও পাইবেন না, আল্লাহকেও পাইবেন না। সব যুগে মানুষ যদি আল্লাহ রাসূলকে পায়, আমরা না পাওয়ার কি কারণ? অবশ্যই পাবো। পাবো না? পাবো না। আমাদের এখানের ধর্ম বাজারের ধর্মের সাথে কোনো মিল আছে? হুজুরকে জিগান তো, সারা দুনিয়ার হুজুর মিল্লা দেখেন তো, আল্লাহ রাসূলের একটা সংবাদ আনতে পারেনি বর্তমান অবস্থা না। সারা দুনিয়ার হুজুরে গাছটা লাগাই দিন, কাম হইব না? কি কাজ হবে? সুতরাং আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ করুন। যে কোনো জায়গায় আল্লাহ আপনাকে সাহায্য করতে পারে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে কবুল করে নেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। অগদাল মাওলা দাল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম। সবশেষে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম, আলাপ আলোচনা করলাম, তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন,
খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমার মুর্শিদ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছাও মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহম করো, রহমত নাজিল করো মাওলা গো। আমাদের হৃদয়ের কালিমা দয়া করে দূর করে দাও, আমাদের চরিত্র সুন্দর করে দাও, আমাদের চারিত্রিক দোষ ত্রুটি দয়া করে দূর করে দে। হাকিকতে আশিকে রাসূল বারে দাও মাওলা গো। বাংলার ঘরে ঘরে, বিশ্বের ঘরে ঘরে আশিকে রাসূল বারে দাও। আশিকে রাসূলদের দয়া করে সর্বপ্রকার সাহায্য করো, আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।